হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। রেডি হয়ে বেরিয়ে পড়েছি কালীর ডিমের উদ্দেশ্যে। আসলে কালী অনেক দিন ধরে বলছিল ওর ওখানে যেতে, অর্থাৎ কালী ফ্ল্যাটে থাকে, ওখানে যেতে বলছিল। ওটা হচ্ছে তোমার ওই রাজারহাটে। তো সেই জন্য আমি আর উৎপল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাওয়ার কথা ছিল অনেকটা সকালে, কিন্তু বেরোতে বেরোতে প্রায় 11টা পার হয়ে গেছিলো, 11:30 প্রায়। তো এই যে দেখতেই পাচ্ছ, দুজনে বাইকে বেরিয়েছি। সেদিন ভালোই রৌদ্র ছিল, কিন্তু বাইকে যাওয়ার মজাটাই আলাদা। আমার বাইকে চাপতে বেশিই ভালো লাগে। তো কালী এর আগের দিন তো তোমরা একটা আগের ভিডিওতে দেখেছো, কালী আর জিৎ এসেছিলো আমার রুমে। আসলে আমার বিয়ের আগে ও আমাকে আইবুড়ো ভাত দিতে চেয়েছিল, কিন্তু আমি বাড়িতে থাকায় ওর ওখানে আসতে পারিনি। তো বলেছিল বিয়ে হলে তোরা দুজন মিলেই আসবি। যদিও ও উৎপলকে আইবুড়ো ভাত খাইয়েছিল, কিন্তু আমাকে খাওয়াতে পারেনি। তাই অনেক দিন পর ঠিক আছে চল আজকে তাহলে যাওয়া যাক। রবিবার ছিল দিনটা, উৎপলেরও ছুটি, ওরও কাজের ছুটি। বাকি জিৎকেও আসতে বলা হয়েছে। জিৎ আর ওইদিকে শিল্পা দুজনেই এসেছিলো। এই যে দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। বাইকে যাওয়ার সবথেকে মজা হচ্ছে আশেপাশের পরিবেশকে এত সুন্দরভাবে অনুভব করা যায়, কি বলবো। দেখতেই পাচ্ছ চারিদিকটা এত সবুজ আর সুন্দরভাবে সাজানো, মানে মন ভরে যায়। কি সুন্দর লাগছে দেখো, বিল্ডিং, কিন্তু তার পাশে এত সুন্দর করে গাছগুলো সাজানো আছে। আমি জাস্ট এইগুলোর মধ্যে দিয়ে যখন যাই না, মানে নিজেকে হারিয়ে ফেলি। জিৎ আর শিল্পা আমাদের আগেই চলে এসেছিলো, আমাদের যেতে অনেকটা দেরি হয়ে যায়। তাছাড়া এখানে পড়েছিল জ্যাম। তো যাই হোক, জ্যাম কাটিয়ে এই যে আম আর তরমুজ দেখে আমি থাকতে পারলাম না, উৎপলকে বললাম চলো নিয়ে নিই আমার তরমুজ। তো আমার তরমুজ নিয়ে এই যে চলে এসেছি কালীর রুমে। আলটিমেট, এবার রুমে উঠছি। ওরা তো সব চলে এসেছে, দেখা যাক। এই যে দেখো কত চুটি, বাপরে বাপ। সবাই বোধহয় পাশের রুমে আছে। দেখো খাবার টাবার সব যে রেখে দিয়েছে, আর আমরা আসিনি বলে ওরা টিফিনও খায়নি। আর এদিকে জিৎ আর কালিয়া, আমি ভিডিও করছি দেখে এরকম করছে, এত শয়তান। এদিকে উৎপল এসেই জামা টামা চেঞ্জ করতে, মানে গরমে পুরো ঘেমে গেছিলাম আমরা রীতিমতো। আর জিৎ উৎপলের জন্মদিনে গিফট দিতে পারেনি বলে শিল্পা মেনলি ওর জন্য আবার একটা টি শার্ট নিয়ে এসেছিলো, যেটা কালী রুমে দিল। যাই হোক, উৎপলের ভালোই হলো, টি শার্টটা ওখানেই চেঞ্জ করে নিল। আজকে এতটাই দেরি হয়েছে যে ওরা খাবারও খায়নি। এই এতক্ষণে আমরা টিফিন খেতে বসলাম, ওরা টিফিন সব নিয়ে আসলো। এখানে টিফিনে ছিল লুচি আর তরকারি। তো জিতের এত খিদে পেয়েছে, ও খেতে বসে পড়েছে। আর আমি যেহেতু ভিডিও করছি, খেপে গেছে, বলতে তো ফোনটা আমি ভেঙে দেবো এবার। তো যাই হোক, এই লুচি সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে। শিল্পা বলছে খাওয়ার পরে ভিডিও করছি, ঠিক আছে একটু করেই নিই। তো টিফিন এই দিয়ে শুরু হলো। এখনও রান্না টান্না নিয়ে অনেক চিন্তিত। জিৎ তো আমাকে বরবার করছে ভিডিও করছি বলে, মানে পাগলা করে দিচ্ছে আমাকে রীতিমতো। তো এই হচ্ছে ব্যাপার। খেতে এতটা খিদে পেয়েছিল, কি আর বলবো, কিছু বলার নেই। তো আমিও খাচ্ছিলাম, তার সাথে সাথে একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম। তো সবার লুচি তরকারি খেয়ে সবার আবার একটু তরমুজ খেয়ে নিলাম। যে তরমুজটা নিয়ে গেছিলাম মোটামুটি ভালো ছিল, খুব একটা মিষ্টি ছিল না। তো সবাই মোটামুটি খেয়ে নিলাম। খেয়ে এবার রান্নার প্রস্তুতি করতে হবে, কারণ রান্নাবান্না এই যে মাংস নিয়ে আসা হয়েছে, চিকেন। কিছুটা চিকেন তোমার পকোড়ার জন্য এনেছে, কারণ চিকেন মানেই তো পকোড়া করতেই হবে। এদিকে আলু ভাজা হচ্ছিলো, এদিকে চাটনি। তোমার চিকেনের মশলাটা রেডি করা হয়ে গেছিলো, কারণ আর এদিকে ভাতও হচ্ছে। তো আমাদের সেদিনে মেনু ছিল চিকেন, চাটনি আর লেবু আর ভাত। তো ভাতের চালটা এত সুন্দর চাল নিয়ে আসার পর আমি পুরো গলিয়ে ফেলেছিলাম ভাতটাকে, কি আর বলি। তো শেষে আবার সন্ধ্যাবেলায় যে চিকেন পকোড়া ব্যাটার তৈরি করে আমি চিকেন পকোড়া ভাজছিলাম। কালী অনেকটাই হেল্প করেছিল চিকেন পকোড়াতে। তো তারপরে জিৎটা বেরিয়ে গেল, কারণ শিল্পাকে ওর বাড়িতে চলে যেতে হবে। ও মানে রাত্রে ওর বাড়ি থেকে অ্যালাউ নেই থাকার, তো সেই জন্য জিৎকেও চলে যেতে হলো। জিৎ আরও থাকতে পারলো না, তো ওরা দুজন বেরিয়ে গেল। আমি ওর উপর সেদিন ছিলাম, কারণ সেদিন পরের দিন সকালে আমাদের একটু কলকাতাতে ডাক্তার দেখানো ছিল মেডিকেলে। রাতে সেভাবে খাওয়া দাওয়া করিনি বলে আর সেটার ভিডিও ক্লিপ কিছু নেওয়া হয়নি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই। খুব ভালো থেকো, সবার জন্য সুস্থতা কামনা করি।